বন্ধু তখন বউবাজারে কাজ করতো, ও বলেছিল যে এখানে প্রচুর বাচ্চা আছে ৩-৪ বছর থেকে বাচ্চা, যারা আইসিডিএস এর সময়টা ছাড়া অন্য সময় পুরো রাস্তায় লটারিং করে বেড়ায়। আর মায়েরা প্রস্টিটিউশন করে, তারা সেটা দেখছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, অ্যাবিউজ হচ্ছে। তো আমরা যদি বউবাজারে কাজ শুরু করি। So we started off by aiming at the lowest hanging fruit, which are the children. Children who are an irritant for the mothers because they come in their way of work. For the men of the area, they're irritants because they're not productive in that sense. So we aimed at those children and took them away to start off this schooling. And that's how we started off. That was the first step of Mani Muskan 5 years ago. আমরা 4 বছর থেকে বাচ্চাদের সঙ্গে কাজ শুরু করলাম এবং আমাদের মেইন ক্রাইটেরিয়া হলো দুটো। একটা হচ্ছে এডুকেশন, বাচ্চারা প্রত্যেকে স্কুলে যাবে ফর প্রিভেন্টিং সেকেন্ড জেনারেশন অফ প্রস্টিটিউশন। আর দ্বিতীয় হচ্ছে প্লে থেরাপি সেশন শুরু হবে 4 বছর থেকে 11 বছরের বাচ্চাদের সঙ্গে, এবং ওইটার মধ্যে দিয়েই একটা বাচ্চা নিজেকে রিকভার করে এবং রেজিলিয়েন্স বিল্ড করে, যেখানে সে ভায়োলেন্সের এগেনস্টে বা তার উপর যে অত্যাচার হচ্ছে সেটার বিরুদ্ধে না বলতে শেখে। হামারি মুস্কানের একদম যারা ছোট বাচ্চারা রয়েছে, একদম 4 থেকে 10 বছর অবধি, তাদের এখানে প্লে থেরাপি সেশন চলে। তার ওপরে যারা রয়েছে তাদের নিয়ে একটা স্মল গ্রুপ হয়, ওই 10 থেকে 13, এদের গ্রুপ থেরাপি আর আর্ট বেস থেরাপি হয়। আরেকটা গ্রুপ আছে যেটা আরও বড়, 13 থেকে 18, তাদেরকে নিয়ে আর্ট বেস থেরাপি আর গ্রুপ থেরাপি। বেসিক্যালি আমাদের ফোকাসটা থাকে হচ্ছে ছোট বাচ্চাদের ক্ষেত্রে, যাতে তারা নিজেদের কীভাবে প্রোটেক্ট করবে, মানে কোনটা অ্যাবিউজ নয়, সেফ টাচ, আনসেফ টাচ, এই জায়গাগুলো না বলা, সে নো, হাউ টু সে নো, এই জায়গাটা, এইগুলোকে ডেভেলপ করা প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রেই চলতে হবে। হামারি মুস্কান 2009 যখন কাজ শুরু করলো, জয়াদি হামারি মুস্কানে জয়েন করে। জয়াদির মেন কাজটা হচ্ছে কিন্তু আউটরিচ, মোবিলাইজেশন আর বাচ্চাদের কেয়ার গিভিং। জয়াদির একটা বড় পার্ট হচ্ছে মুস্কানে যে বাচ্চারা আসে তাদের ধরো খাওয়া দাওয়া করানো, তাদের হেলথটা দেখা, সেটা কিন্তু জয়াদি দেখে। আর জয়াদির একটা বড় হচ্ছে জয়াদির কমিউনিটির র্যাপও অসম্ভব ভালো, তার ফলে জয়াদি যেখানেই যায় সেখান থেকেই বাচ্চাদের মোটিভেট করে আনতে পারে। এখানে 3-4টে মেয়ে আমাদের চোখের সামনে তারা জন্মালো, তারা চোখের সামনে বড় হলো, চোখের সামনে খারাপ হয়ে গেল। আমার দেখে খুব খারাপ লাগে। তোরা কেন এগুলো করছিস? এগুলো ছেড়ে তোরা ভালো পথে দা, তোরা কাজ করে খা। মানে এখন অনেক হাতের কাজ হয়েছে, কত রকম স্টোনের কাজ আছে, জুটের কাজ আছে, ব্যাগ বানানো কাজ আছে, অনেক কাজ আছে। বাবাদেরকেও বোঝাই, মায়েদেরকেও বোঝাই, বলে হ্যাঁ দিদি ঠিক বলছো। Joyadi used to be a very active sex worker at one point of time. She used to be actively working as a prostitute, but today she is rehabilitated. Not just rehabilitated, but she's been fortified mentally through aids of psychological intervention, to this extent that today she is working as a full-time caregiver, one of the strongest caregivers and outreach workers at Hamari Muskan. একটু যারা বড় হচ্ছে তাদের ক্ষেত্রে নিজেদেরকে চেনা, ফিউচার প্ল্যানিংয়ের জায়গায় হেল্প করা, যে তারা কিভাবে নিজেদেরকে দেখছে, আজকে থেকে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে তারা নিজেদেরকে কিভাবে দেখছে, কারণ ওরা জগৎটা খুব সীমিত দেখে এসছে। এখন এই জগতের বাইরেও একটা যে বড় জায়গা রয়েছে, সেই বড় জায়গায় আরও অনেক কিছু আছে, অনেক ভালো কিছু আছে, সেই এক্সপোজারটা এদের নেই। ফলে এদের সেই জায়গাটাকে তৈরি করা, যে ওদের চিন্তার জগৎটাকে বাড়ানো, স্বপ্ন দেখা, নিজেকে নিয়ে স্বপ্ন দেখার জগৎটাকে বাড়ানো, এবং সেই স্বপ্নকে চেঞ্জ করা, স্বপ্নটাকে আমি ওইখানে গিয়ে পৌঁছবো, এই যে একটা কনফিডেন্স লেভেল ডেভেলপ করা, এইটাকে নিয়ে আমরা কাজ করে থাকি। Many times it's happened like we take the kids out because they have never gone out of this lane, and we took them for the restaurant. That's the first time they saw the full of chow mein. They love chow mein actually. So with the fork and knife, they were so excited. They wore such lovely dresses. They were shocked to see that this kind of place also are there. So this way even there are some very good friends. They call us for the lunch and kids go to their place and they gel with them. They see the different environment which is very, very healthy for them.
I mean, now we have already consolidated our operations and we've come to a stage where we have got a critical mass of children with us. Plus, we've got a small mothers group and a fathers group who we are making into an inclusive kind of a movement so that we get all of these people together out. আমার এই মুস্কানে আছি 5 বছর, মানে ডে 1 থেকে। প্রথম দিন আমাদের 16টা বাচ্চা ছিল, সেই 16টা বাচ্চা থেকে এখন আমার 60 বাচ্চা। আর তাছাড়া আমার কমিউনিটি থেকে অনেক বাচ্চা গেছে বোর্ডিংয়ে, আমার নিজের সেন্টার থেকে হামারি মুস্কান থেকে অনেক বাচ্চা গেছে বোর্ডিংয়ে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের যে অনেক বাচ্চা ছিল যারা ড্রপ আউট হয়ে গেছিলো, পড়াশোনা প্রায় ছেড়ে দিয়েছিল, তারা নতুন করে আবার পড়াশোনা আরম্ভ করেছে এবং তাদের আমি মেমোরিয়াল স্কুলে আমরা ভর্তি করেছি। তারা রেগুলার স্কুলে যাচ্ছে, ক্যারাটে শিখছে বাচ্চারা বেশ ভালো করে মন দিয়ে, দেবাঙ্গানদের ওখানে ক্রিকেট শিখছে, তারপরে ওদের ভ্যালু এডুকেশন শিখছে, স্পোকেন ইংলিশ শিখছে, স্টোরি টেলিং শিখছে, কম্পিউটার শিখছে। এবং আমাদের ছোট বাচ্চারা খুব ভালো সিরিয়ালের যে গ্রুপ ওরা আসছে ভলেন্টিয়ার, ওদের স্টোরি টেলিংয়ের ক্লাসটা নিচ্ছে, তাতে ওরা খুব ভালো ইমপ্রুভ করছে। We had a friend of ours, Lena, who suddenly came in and she brought in a very fresh perspective saying that the kids here need to do something extra, they need to have some fun. And she started off a photography course, which was very, very new for us. We had a bit of resistance initially, but then we saw that the children were responding brilliantly to it. And within a period of 4 months, these kids underwent a full photography course, which included outdoor shooting, and that entire experience of going out, going to malls, going to various small picnic locations within Calcutta, going to somebody's house and shooting, going to for Durga Puja and shooting, all these things were a novelty for these children, and we realized that these things were an add-on to their mainstreaming process. It could never have been complete with only academics or only with the psychological cleansing that we were thinking of doing. So it's very important for us to realize that eventually to come on to mainstream these people here, the folks from the community, we have to expose them through the various small niceties in life, because without that it will never be complete. So we've inculcated that into our regular focus activity of Hamari Muskan for the rehabilitation process. হামারি মুস্কানে গিয়ে যদি কাউকে ডাকার হয় বড় মেয়েদের ডেকে নিয়ে আসি, বাচ্চাদের ডেকে নিয়ে আসি এবং বাড়িতে গিয়ে ফিল্ড ভিজিট করি, মায়েদের সাথে ভিজিট করি, তোমার মেয়ে আসলো না কেন, আজকে কি হয়েছে, বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে আসি। কোনো মেয়ের যদি শরীর খারাপ হয় তাকে নিয়ে যাই মেডিকেলে। হ্যাঁ, ভারতী আছে, আমি আছি, অনেশা আছে, আমরা নিয়ে গিয়ে দেখেই নিয়ে আসি মেডিকেলে। হামারি মুস্কান থেকে ওদের ওষুধপত্র সব কিছু কিনে দেয়। হ্যাঁ, তারপরে ওদের হাত ধুয়ে পয় পরিষ্কার করে খাওয়া, বাসন ধোয়া পরিষ্কার রাখা, বাসন যে যাতে নোংরা হাতে না খায়, হ্যাঁ, বাসন ধুয়ে ওদেরকে খেতে দেওয়া, টিফিন নিয়ে আসা। হ্যাঁ, কারোর সাথে যদি কথা বলতে হয় তার সাথে কথা বলা। It's very important for the development of any individual, be it a child, a mother or a father here. It's very important to have the small additions in life, to have the cherry on top of the cake. It's something very important. We at Hamari Muskan, in our effort to mainstream these kids and do the basic needs that they had, which is of academics, of starting off rehabilitation in some sort of alcoholics, of rehabilitation from drugs, rehabilitation from other social bad habits. We are so involved in it that we never thought of the niceties in life. Hamari Muskan, we have started in a very, very, very small way, but over the time we have grown to a certain extent. Now, luckily, it's been a stroke of luck for progressing further, taking the organization further. There is a plot of land which is adjacent to this building, in the rear part of this building. It's almost 3.5 to 4 kathas of land which we are planning to acquire. Once we acquire that, what we plan is we will have a series of projects there which will be income generating for some women, and it will be improving the quality of life of the women.